ফাগুনের চেনা ভিড়ে মাতবে আবার, ফাগুনের চেনা ভিড়ে মাতবে আবার বইমেলা প্রাঙ্গণ। ফাগুনের চেনা ভিড়ে মাতবে আবার, রুদ্র এসেছে কিনা সে খবর কেউ এসে শুধাবে না আর, কেউ শুধাবে না আর। বইমেলা প্রাঙ্গণ ফাগুনের চেনা ভিড়ে মাতবে আবার। এই ফাল্গুন ফিরে ফিরে আসে, আসে বসন্ত, আসে বই বসন্ত। এই বাংলা একাডেমির বইমেলা মানি মাথা নত না করা, আপসীনতার প্রতীক। বইমেলায় আসি, সবসময় আসি দেখার জন্য, বই খোঁজার জন্য। তারপরে বন্ধু বান্ধব, বিশেষ করে আমার ভাইয়েরও বই প্রকাশিত হয় এখানে, তো সেগুলোই অবজার্ভ করতে আসি। আর টুকিটাকি বই কিনতেও আসি। বইমেলায় ঘুরতে আসছি, বই পড়তে খুব ভালো লাগে, বিশেষ করে হুমায়ুন আহমেদের বই এখনও খুঁজে বেড়াই তার বইগুলা। আর ভালোই লাগতেছে খুব। আমরা আসছি আজকে প্রথম আর কি, তো এখনও বাংলা একাডেমিতে বইয়ের তেমন দেখতেছি না। সবে স্টলগুলো ঘুরতেছি, বাচ্চাদের জন্য কিছু বই কিনবো, কবিতার বই কিনবো, আর আমার ওয়াইফের জন্য রান্নার কিছু বই টই কিনবো, এগুলো চয়েস করতেছি আর কি। এখনও কেনাকাটা শুরু করিনি, তবে শুরু করবো অল্পক্ষণের মধ্যেই আর কি। বই কিনি মূলত বাচ্চাদের জন্য কিনি, বাচ্চারা এগুলো পড়ে, এগুলো পড়লে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। হ্যাঁ, যে কারণে আমরা বই কিনি প্রত্যেক বছর এসে উৎসবের মতো করেই কিনি, যে একটা আসছি সেই জন্য কিনবো কিছু বই, যেটা দিয়ে অনেক কিছু জানবো আর কি। ঢাকার বর্ধমান হাউসে শুরু হওয়া ২১-এর বইমেলাটি ১লা ফেব্রুয়ারি থেকে জমজমাট হয়ে আছে। তরুণ প্রজন্মের পাশাপাশি শিশু থেকে বৃদ্ধ সবাই আসছেন এই বইমেলাতে। ২১শে ফেব্রুয়ারিতে মানুষের তখন প্রচণ্ড ঢল নামবে বলে মনে করছেন বই সংশ্লিষ্টরা। ঢাকা ২১শে বইমেলা থেকে ক্যামেরায় রিপনের সাথে সেলিম রেজা, আর+ নিউজ। আমাদের বইমেলায় একটি ইতিহাস আছে, এবং সেটি রক্তাক্ত ইতিহাস, এবং জাতির উত্থানের শুরু সেই ইতিহাস থেকে। এই জন্য এই মেলার সাথে পৃথিবীর অন্য সব মেলার একটু আলাদা ধরনের পার্থক্য আছে। এবং আমাদের এই মেলাটা হঠাৎ করেই কিছু মানুষ, শিল্প অনুরাগী মানুষ শুরু করেন বাংলা একাডেমির সহযোগিতায়। ধীরে ধীরে এর বিস্তৃতি এমন বেড়েছে যে বাংলা একাডেমি ছেড়ে মেলা এখন সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছে আছে। এরপরেও আমাদের এই মেলার অনেক সমস্যা আছে, থাকেই। আমাদের জাতি হিসাবে এখনও আমরা আমাদের সৌন্দর্য বোধকে সামগ্রিকভাবে তৈরি করতে পারিনি। এই জন্য এই ঘাটতি আমাদের এখনও রয়ে গেছে, এটি পূরণ হবে, আমাদের সচেতনতা বাড়ছে। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের নাম ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি। এটি বেরিয়েছি ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে, স্টল নম্বর 292। এখানে আমি চেষ্টা করেছি আমার ব্যক্তিগত বাস্তব থেকে যে বিষয়গুলো পেয়েছি সেইগুলা তুলে ধরার জন্য। এখানে ফুটে উঠেছে নারীদের জীবন, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কবিতা আছে। আর আমার ব্যক্তি জীবনে আমার ছোটো বোন মারা গেছে, তাকে নিয়েও কিছু কবিতা লিখেছি। এর আগে আমার 2015 সালে প্রথম গল্পগ্রন্থ বেরিয়েছিল, ওটা বেরিয়েছিল নন্দিতা প্রকাশনী থেকে। এবারও এই বইমেলায় ওখানে আমার বই আছে, লাল স্বপ্ন নীল স্বপ্ন। এই পর্যন্ত আমাদের বই প্রকাশিত হচ্ছে, আজকে পর্যন্ত আমাদের 18টা বই এই মেলায় আসছে।
তার মধ্যে আমাদের এখানে বেশি কাটতি হুমায়ুন আহমেদ, তো পুরাত হুমায়ুন আহমেদের বই তো সবসময় সব ধরনের সব বই চলতেছে। নতুন বইয়ের মধ্যে মোহিত কামালের বই গেছে, মোস্তাক আহমদের বই, এগুলো বেশি যাচ্ছে। আরেকটা সৈয়দ শামসুল হকের হ্যামলেট নাটকের উপরে অনুবাদকৃত বই বেরিয়েছে, সেটা ভালো যাচ্ছে। এছাড়া অন্যান্য বই যাচ্ছে। পাঠকদের বেশি চাহিদা গল্প আর উপন্যাসের মধ্যে আর কি বেশি সীমাবদ্ধতা। পশ্চিমবঙ্গের বইয়ের সম্বন্ধে আমি এখনও মেলা ভালোভাবে দেখি না, যাইনি। তবে সাধারণত সারা বছরই সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় এদের বই বেশি চলে। আমাদের বাংলাদেশের জন্য জনপ্রিয় লেখক হচ্ছে হুমায়ুন আহমেদের বই, সারা বছরই চলে। মেলা আসলে তো পাঠক আরও উপচে পড়ে পড়ে। বর্তমানে মোহাম্মদ জাফরুল্লাহ স্যার, ওনার বই বেশি চলতেছে। বই পড়ি কারণ বই আমাদেরকে অবশ্যই জ্ঞান আহরণে সাহায্য করে। বই ছাড়া জ্ঞান আসবে না, এবং জ্ঞান ছাড়া আমরা মনে হয় মানুষ না। মানুষের সত্তাটাই প্রকাশ হয় তার জ্ঞানের কারণে। সেজন্য বই দরকার। আর বই পড়ি, হুমায়ুন আহমেদ স্যারের বই পড়ি, এখন নতুন কিছু লেখকের বই পড়ি, তার ভিতরে সাদাত হোসেন একজন। আর আগে ছোটোবেলায় তিন গোয়েন্দা পড়তাম অনেক, যেটা আমাকে আসলে বই পড়ার প্রতি আকৃষ্ট করেছে। তারপরে অবশ্যই হুমায়ুন আহমেদ।